বাড়িতে আপনার টিভির পর্দায় সিক্সার আর হাতে কিন্তু প্লেটে আপনার মুড ফিক্সার। মুড ফিক্সার বলতে আর কিছুই নয়, মুরগি পেঁয়াজের ফুলুরি। তাই বলছি, আইপিএল এর রাতে ফুলুরির সাথে হয়ে গেল সন্ধে জমজমাট। আমি শেফ জয়ন্ত ব্যানার্জি, আপনারা দেখছেন সিজেস কিচেন। আর আজকে আইপিএল স্পেশাল রেসিপি মুরগি পেঁয়াজের ফুলুরি। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। ইনগ্রেডিয়েন্ট গুলো বলে দিই। এখানে রয়েছে চিকেন কিমা। আমি 250 গ্রাম চিকেন নিয়েছি কিমা করা। তাতে দিয়ে দেব বেসন। বাড়িতে বানানোর জন্য আমি সুবিধে হবে বলে দিচ্ছি, আমি 3 টেবিল স্পুন বেসন নিলাম 2 টেবিল স্পুন ভর্তি চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ার, 2 মাঝারি সাইজের পেঁয়াজ এবং 100 গ্রাম মতো আদা রয়েছে ফাইন চপ করা। কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা ফাইন করে চপ করা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি। দিয়ে দেব ধনে পাতা কুচি আন্দাজ মতো, খুব বেশি দেব না ধনে পাতা, আদার গন্ধটা এখানে ডমিনেট করবে। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করার আগে দিয়ে দেব বেকিং সোডা। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এবার এটা ভালো করে মিক্স করব। দিয়ে দেব আন্দাজ মতো নুন, দেব খুব সামান্য চিনি, বাইন্ডিং এর জন্য অল্প একটু জল। এই ক্ষেত্রে আপনারা ডিমও দিতে পারেন, 1টা ডিম এই পরিমাণের ফুলুরির জন্য লাগবে। এটাকে আমি খুব ভালো করে মিক্স করব। মাখার জন্য দেব ফিউ ড্রপস অফ রিফাইন্ড অয়েল, কয়েক ফোঁটা তেল, আর দিয়ে দেব লেবুর রস। এখানে একটা বড় লেবু আমি রসটা বের করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করার আগে আমি দিয়ে দেব কড়াইতে তেল। আমি ইউজ করছি রিফাইন্ড অয়েল, সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করব যেন প্রপার বাইন্ডিং আসে। খুব ভালো করে এটা মিশে গেছে। একটুখানি রেস্ট দেবো, কারণ এর মধ্যে সোডা রয়েছে। সোডাটা দেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট একটু রেস্ট দেওয়ার পরে আমি হাতে তেল মাখিয়ে ফুলুরির আকারে গড়ে এটাকে ডিপ ফ্রাই করি। চিকেনের এই মিক্সচারটাকে রেস্টে রাখতে রাখতে বলি, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মণি কিচেন, যার কর্ণধার অনিন্দ্য সাহা, আমার খুব কাছের বন্ধু। আপনারা যদি আপনাদের বাড়ির কিচেনটাকে এত সুন্দর করে সাজাতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলে যাচ্ছি ফ্রাইং পার্টটাতে। এবার আমি হাতে তেল মাখিয়ে একটা একটা করে ফুলুরির আকারে গড়ে ডিপ ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে। ফ্রাইং এর সময়টা একটুখানি খেয়াল রাখবেন, গোল্ডেন ব্রাউন কালার হবে, যেন ওভার ফ্রাই না হয়, তাহলে একটু বিটারনেস এসে যায় অনেক সময়। খুব ভালো করে চারপাশ থেকে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে, যাতে ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। আমার ফুলুরি কিন্তু রেডি। তেল থেকে একটা একটা করে বের করে নেওয়া এবং ফাইনাল প্রেজেন্টেশন। আমার মুরগি পেঁয়াজের ফুলুরি রেডি। এবার ফাইনাল প্রেজেন্টেশন একটা একটা করে। প্লেটে আমি 6টা সাজালাম, কারণ আমি সঙ্গে সার্ভ করছি টমেটো কাসুন্দি, টমেটো কেচাপ এবং কাসুন্দি, একটু মাস্টার্ড অয়েল, সল্ট, পেপার, লেমন জুস দিয়ে এটা বানানো। ভীষণ ভালো লাগে খেতে যে কোনো স্টার্টারের সঙ্গে। তো আমার মুরগি পেঁয়াজ, আমি সঙ্গে একটু লেবুও দিলাম, মুরগি পেঁয়াজের ফুলুরি কিন্তু রেডি হয়ে গেল।